জয় জগন্নাথ। নমস্কার দর্শক বন্ধুরা, মুক্তি চ্যানেলে আপনাদের সবাইকে আন্তরিক স্বাগত জানাই। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতি বছর রথযাত্রার সময় লক্ষ লক্ষ ভক্তের একটাই ইচ্ছা থাকে, একবার যদি ভগবান শ্রী জগন্নাথের রথের দড়ি স্পর্শ করতে পারতাম। অনেকেই বিশ্বাস করেন ভক্তি ভরে রথের দড়ি টানলে বা স্পর্শ করলে জীবনে শুভ ফল আসে এবং ভগবানের বিশেষ কৃপা লাভ করা যায়। তবে মনে রাখা দরকার, এটি মূলত ধর্মীয় বিশ্বাসের বিষয় এবং বিভিন্ন বৈষ্ণব পরস্পরা ও আঞ্চলিক প্রথার এক ব্যাখ্যায় কিছু পার্থক্য থাকতে পারে। কিন্তু প্রশ্ন হলো, রথের দড়ি কি শুধু স্পর্শ করলেই পূর্ণ ফল পাওয়া যায়, নাকি এর জন্য কিছু নিয়ম, কিছু মানসিক প্রস্তুতি এবং কিছু আধ্যাত্মিক আচরণ অনুসরণ করা উচিত? আজকের ভিডিওতে আমরা জানব রথযাত্রার প্রকৃত মাহাত্ম্য, রথের দড়ি স্পর্শের ধর্মীয় তাৎপর্য, কোন নিয়মগুলি অবশ্যই মানবেন, কি করলে ভক্তি আরও অর্থবহ হবে, কোন ভুলগুলি এড়িয়ে চলা উচিত এবং কিভাবে রথযাত্রাকে জীবনের আধ্যাত্মিক উৎসবে পরিণত করবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। রথযাত্রার মাহাত্ম্য। রথযাত্রা শুধু একটি উৎসব নয়, এটি ভক্তি, সমতা এবং ঈশ্বরের করুণার প্রতীক। এই দিন ভগবান জগন্নাথ, বলভদ্র ও দেবী সুভদ্রা মন্দির থেকে বেরিয়ে রথে আরোহণ করেন। এর মাধ্যমে এই বার্তা দেওয়া হয় যে ভগবান কেবল মন্দিরের ভেতরে নন, তিনি সকল মানুষের জন্য, ধনী গরিব, জাতি ধর্ম নির্বিশেষে সবাই তার দর্শন করতে পারে। কেন রথের দড়ি এত পবিত্র বলে মনে করা হয়? ভক্তদের বিশ্বাস, রথের দড়ি সেই মাধ্যম যার দ্বারা অসংখ্য মানুষ একসঙ্গে ভগবানের সেবায় অংশ নেয়। তাই এটি শুধু একটি দড়ি নয়, এটি ভক্তি, ঐক্য এবং সেবার প্রতীক। অনেকেই মনে করেন ভক্তি ভরে রথের দড়ি স্পর্শ করা মানে নিজের অহংকার ত্যাগ করে ভগবানের শরণ নেওয়া। এখন জেনে নিন সেই গুরুত্বপূর্ণ নিয়মগুলি। নাম্বার 1, ভক্তিভাবই সবচেয়ে বড় নিয়ম। রথের দড়ি ধরার আগে মনে রাখবেন, ভগবান বাহ্যিক শক্তি নয়, আন্তরিকতা দেখান। শুধু ছবি তোলা বা সামাজিক মাধ্যমে পোস্ট করার উদ্দেশ্যে নয়, আন্তরিক ভক্তি নিয়ে অংশ নিন। নাম্বার 2, স্নান ও শুচিতা। সকালে স্নান করুন, পরিষ্কার পোশাক পরুন, সম্ভব হলে সাদা বা হালকা রঙের শালীন পোশাক পরিধান করুন। নাম্বার 3, নাম স্মরণ। দড়ি ধরার সময় মনে মনে জপ করুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই নাম জপ মনকে স্থির করে এবং ভক্তিকে গভীর করে। নাম্বার 4, ধাক্কাধাক্কি নয়। অনেক সময় রথযাত্রার অতিরিক্ত ভিড় হয়, অন্যকে সরিয়ে ঠেলে বা বিপদে ফেলে রথ ধরার চেষ্টা করবেন না। ভগবানের সেবা কখনোই অন্যের কষ্টের কারণ হওয়া উচিত নয়। নাম্বার 5, অহংকার ত্যাগ করুন। মনে ভাববেন না আমি রথ টেনেছি তাই আমি বড় ভক্ত, বরং ভাবুন ভগবান আপনাকে তার সেবায় অংশ নেওয়ার সুযোগ দিয়েছেন। নাম্বার 6, প্রার্থনা কি করবেন। অনেকে শুধু অর্থ, চাকরি বা সাফল্য চান, কিন্তু প্রকৃত প্রার্থনা হতে পারে, হে প্রভু, আমাকে সৎ পথে চলার শক্তি দিন, আমার হৃদয়ে ভক্তি দিন, অন্যের উপকার করার মানসিকতা দিন। নাম্বার 7, প্রসাদ গ্রহণ করুন। রথযাত্রা শেষে মহাপ্রসাদ গ্রহণ করুন। সম্ভব হলে পরিবার ও বন্ধুদের মধ্যেও প্রসাদ ভাগ করে দিন। নাম্বার 8, দান করুন। অন্নদান, বস্ত্রদান বা অসহায় মানুষের পাশে দাঁড়ানো এসবও ভক্তির অংশ। রথযাত্রার দিন সেবামূলক কাজ করলে উৎসবের তাৎপর্য
আরও গভীর হয়। নাম্বার 9, শাস্ত্র পাঠ। সময় পেলে ভগবানের লীলা, গীতা বা ভক্তিমূলক গ্রন্থ পাঠ করুন। এতে ভক্তি জ্ঞান দ্বারা সমৃদ্ধ হয়। নাম্বার 10, কীর্তনে অংশ নিন। যেখানে হরিনাম সংকীর্তন হচ্ছে সেখানে ভক্তি ভরে অংশ নিন। কীর্তন মনকে আনন্দে ও ঈশ্বর স্মরণে ভরিয়ে দেয়। যেসব ভুল করবেন না, রথকে শুধুমাত্র দর্শনীয় বস্তু মনে করবেন না, ধাক্কাধাক্কি করবেন না, অশালীন আচরণ করবেন না, আবর্জনা ফেলবেন না, সামাজিক মাধ্যমে দেখানোর জন্য ভক্তি প্রদর্শন করবেন না, নিরাপত্তা নির্দেশ অমান্য করবেন না। রথযাত্রার গভীর শিক্ষা। রথ আমাদের শরীরের প্রতীক, দড়ি আমাদের কর্ম ও ভক্তির প্রতীক, আর রথে অধিষ্ঠিত ভগবান আমাদের জীবনের প্রকৃত পথ প্রদর্শক। যখন আমরা ভক্তি, সততা ও সেবার মাধ্যমে জীবনের রথকে এগিয়ে নিয়ে যাই, তখনই প্রকৃত আধ্যাত্মিক উন্নতি ঘটে। আজকের জীবনে রথযাত্রার বার্তা। আজকের ব্যস্ত জীবনে মানুষ মানসিক চাপ, প্রতিযোগিতা ও অস্থিরতা ভুগছে। রথযাত্রা আমাদের শেখায় ভালোবাসুন, ক্ষমা করুন, সেবা করুন, নাম স্মরণ করুন, ঈশ্বরকে জীবনের কেন্দ্রস্থলে রাখুন। রথের দড়ি স্পর্শ করা একটি সৌভাগ্যের বিষয় বলে অনেক ভক্ত বিশ্বাস করেন। তবে মনে রাখবেন, প্রকৃত পুণ্য আসে আন্তরিক ভক্তি, সৎ জীবন, অন্যের সেবা, নাম জপ এবং ভগবানের প্রতি আত্মসমর্পণের মাধ্যমে। ভগবান শ্রী জগন্নাথ, বলভদ্র ও মা সুভদ্রা আপনাদের সকলের জীবনে শান্তি, সুস্থতা, ভক্তি ও কল্যাণ দান করুন। জয় জগন্নাথ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং মুক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন চাপতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে নতুন একটি আধ্যাত্মিক বিষয় নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। হরে কৃষ্ণ, জয় জগন্নাথ।